এতক্ষণ আমরা কথা বলছিলাম অনিল শর্মা মহাশয়ের সাথে। এই যে ক্রিয়েটিভ আর্ট একাডেমির পক্ষে যে আয়োজন, ক্রিয়েটিভ আর্ট একাডেমির যে মূল আয়োজক, মূল উদ্যোক্তা, যার প্রসঙ্গে এতক্ষণ আলোচনা করছিলাম নীলকান্ত মণ্ডল, এবং যিনি সমগ্র আয়োজনের পিছনে মুখ্য ভূমিকায় আছেন, তার কাছে জেনে নেব আজকে যে এই যে আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যাল পাঁচলাই হচ্ছে, এত বড় আয়োজন কিভাবে সম্ভব হলো? এটা আমার খুব বড় একটা স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল যে আমাদের এই গ্রাম্য পরিবেশে, গ্রাম্য এলাকায় যেখানে ছেলে মেয়েদের অনেক সুযোগ কম থাকে, সেখানে এমন কিছু করতে হবে সেখানে যাতে ছেলেমেয়েরা অনেক কিছু দেখতে পায়, গুণী মানুষদের তাদের সান্নিধ্য পায়, তাদের কথা শুনতে পারে, তাহলে তাদের অন্তর্দৃষ্টি খুলবে। সেই দৃষ্টিভঙ্গি রেখেই আজকে আমি এই অনুষ্ঠানটা আয়োজন করেছি। এবং আমার সঙ্গে আমার বন্ধু দেবাশিস মাইতি, আমার বন্ধু শ্যামল নাথ এবং আমার সমস্ত সিনিয়র স্টুডেন্ট যারা আজকে প্রতিষ্ঠিত, যারা শিক্ষকতা করছে, সেই রকমই অনেকেই আছে যারা আমার সঙ্গে থেকে আজকে সবাই মিলে, ছোট থেকে বড় সবাই মিলে আমার সঙ্গ দিয়ে পরিশ্রম করে আজকে প্রায় 6 মাসের প্রচেষ্টায় আজকে এই অনুষ্ঠান আমরা সবাই মিলে দাঁড় করিয়েছি। এবং যেমন শান্তনু, শুভ, পৃথা, এদের নাম ভীষণভাবে উল্লেখযোগ্য। তো যাই হোক, আপাতত এইটুকু করতে পেরেছি, আমার খুব ভালো লাগছে। 6 মাস ধরে নিরলস প্রচেষ্টার আজকে ফল, এবং 3 দিন ধরে অনুষ্ঠান হচ্ছে। আজকে তো আমরা দেখছি বহু ক্ষুদে শিল্পীরা আজকে তারা তাদের কল্পনা চিত্র তারা ফুটিয়ে তুলছে। আরও যে 2 দিন অনুষ্ঠান আছে, এবং আজকে মেন আর কি অনুষ্ঠান আছে দর্শক বন্ধু? এখানে আলোচনা আছে, আজকে যেমন শুধু বাচ্চাদের আছে, তো আমাদের আগামীকাল রবিবার এবং সোমবার আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, দিল্লি, পাঞ্জাব, আমাদের নেপাল, মুম্বাই, বিভিন্ন রাজস্থান, বিভিন্ন প্রান্ত থেকে চিত্রশিল্পীরা, রিনাউন্ড আর্টিস্টরা তারা এসেছেন আমাদেরকে সঙ্গ দিতে। তারা মানুষের সামনে তারা ছবি আঁকবেন, তারা দেখাবেন কিভাবে একটা সুন্দর, একটা সৃজনশীল, একটা অপূর্ব যে ছবি কিভাবে তৈরি হয়। এবং প্রতিদিন বিকালে তাদের একটা আলোচনা থাকবে, তারা আমাদের সমাজকে শিক্ষা দেবেন মানুষের উদ্দেশ্যে, বাচ্চাদের উদ্দেশ্যে। তারা অনেক কিছু তাদেরকে শেখাবেন যে কিভাবে অন্তর্দৃষ্টি খোলে, আসলে কালচার বলতে কি বোঝায়, ছবি, নাচ, গান, এসব আমাদের সমাজে কেন দরকার, কেন আমরা চর্চা করাবো আমাদের বাচ্চাদেরকে। ঠিক এই রকমই নানাবিধ একটা আলোচনা এখানে উঠে আসবে। শান্তিনিকেতন থেকে সুতনুদা আছেন, উনি স্কাল্পচার জগতের ওখানকার, উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি আজকে বিকালেই এসে পৌঁছে যাবেন, খুব কাছাকাছি এসে গেছেন। তো আমাদের এখানে প্রশাসন আমাদের পাশে আছেন, মন্ত্রী মহোদয়, আমাদের পুলকবাবু আছেন, আমাদের অভয়বাবু আছেন, আমাদের উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান সঙ্গে, এবং পঞ্চায়েতকে পেয়েছি, সকল সমস্ত স্তরের মানুষদেরকে আমরা পেয়ে আপ্লুত, তাই আজকে এত বড় একটা কিছু করতে পারছি। আমার সঙ্গে আছেন, আমি একটু ডেকে নেব নেপাল থেকে এবং আশপাশ থেকে যারা এসেছেন আমার সঙ্গেই আছেন। প্লিজ আপনারা একটু আসবেন আমার সামনে, একটু সবাইকে ডাকছি। এই দাদা হচ্ছে भुवनेश्वर থেকে উনি এসেছেন। मैं श्रेयकांत पटनायक हूँ भुवनेश्वर से। यहाँ पे आने के बाद बहुत ही अच्छा लग रहा है, कलाकार में परिवेश है, और सबसे अच्छा लगा यहाँ पे इतने बड़े तादाद में बच्चों का जो प्रतियोगिता हो रहा है, इसे बहुत बढ़िया चीज़ है। और इसका जो मेंटेन किए हैं ना, ये बहुत खुशी की बात लग रहा है। ऐसा होता रहिएगा तो अच्छा रहेगा, भगवान करे। धन्यवाद। सॉरी, ये जो प्रोग्राम हो रहा है बहुत अच्छा प्रोग्राम हो रहा है। इस एंड मे बी वन ऑफ द बिगेस्ट इवेंट दैट इज हैपनिंग स्पेशली इन दिस एरिया. So very delighted, and also we feel gratitude to see all the things, and thank you so much for inviting us from Nepal. मुझे भी बहुत अच्छा लगा ऐसा, ये आज का ये माहौल बहुत बढ़िया है। मैं भी नेपाल से आया हूँ अभी। माय नेम इज, मेरा नाम भीम श्रेष्ठ है, मैं नेपाल से हूँ। यहाँ का वो जो आज का माहौल देखकर मैं बहुत खुश हूँ, क्योंकि यहाँ का वो जो पेरेंट्स है ना, वो भी बहुत अवेयर लगा मेरे को, वो बहुत अच्छा लगा। এখানকার অভিভাবকদের সচেতনতার কথা বলছেন, এবং নীলকান্ত স্যার নিজেই পরিচয় করাচ্ছেন যার স্পেশাল গেস্ট এখানে এসেছেন, আরও একজন হি ইজ কামিং फ्रॉम राजस्थान। मेरा नाम नरेंद्र कुमावत है, मैं राजस्थान से हूँ, और नीलकांत दादा और हम लोग कई शोज साथ में करते हैं, वर्कशॉप वगैरह। और यहाँ पे ऑल इंडिया से, नेपाल से भी आर्टिस्ट आए हैं, और यहाँ पे इन लोगों ने जो अरेंजमेंट किया है
इतने सारे 1400 बच्चों को एक साथ उनका कंपटीशन है और उनके साथ में उनके जो पेरेंट्स का जो छोटा भी है, रिनाउंड आर्टिस्ट भी है, हाँ उनके सब पेरेंट्स का जो stage- इन्वॉल्वमेंट है वो बहुत ज़्यादा लग रहा है। और मैं चाहता हूँ कि 3 दिन का जो हमारा ये इवेंट है इसमें ज़्यादा से ज़्यादा पब्लिक आए। প্রত্যেক গেস্টের একই প্রতিক্রিয়া যে নীলকান্ত মণ্ডলের এত বড় যে আয়োজন, এটা তাদের কাছে সবার কাছে অভাবনীয় ছিল। এবং নীলকান্ত স্যার নিজেও বললেন যে এই 3 দিন ধরে অনুষ্ঠান গুরুত্বপূর্ণ আলোচনা, এখানে কি যে কেউ আসতে পারে এই অনুষ্ঠান শোনার জন্য? আমার বন্ধু দেবাশিস মাইতি আমার একেবারে ছায়া সঙ্গী, তো আমি ওকে এ বিষয়ে কিছু পুরোটাই জানে, আমি কথা বলতে বলছি দেবাশিস মাইতিকে। এখানে তো যে কোনোই আসতে পারে, অল সবাইকে এলাও আছে, কাউকে আমরা বাধার সৃষ্টি করি। এনি প্যারেন্টস, এনি আর্টিস্ট, এনি গার্জেন সবাই যেন আসতে পারে। এটা আমাদের একটা উৎসব, আনন্দ উৎসব, আনন্দ উৎসবের মতো, মেলার মতো। ছবি আঁকা কি জিনিস হয় সবাই এসে দেখুক, জানুক ছবিটা কি, ছবিটা কোন লেভেল পর্যন্ত যাওয়া যায়, ছবিকে কোথায় পৌঁছানো যায়, সেই জিনিসটা আমরা করতে চাইছি। যে গার্জেনরা বুঝুক ছবি কি জিনিস, ছবির মহত্বটা বুঝুক, গুরুত্বটা বুঝুক, ছবি কি মনে হয়। আর আমাদের এই যে দেখেছেন গোটাটা, এই যে দেখেছেন আমাদের ছবিগুলো টাঙানো আছে, হ্যাঁ বাইরে থেকে লোক এসে দেখুক জিনিসটা কি জিনিস, কি আমরা করতে চেয়েছি, কি বোঝাতে চেয়েছি। সবাই সব জায়গায় কম্পিটিশন করে, আমাদের কম্পিটিশন করাটা কেমন মোটিভ, মুহূর্ত যে আমরা কিভাবে করতে চাইছি, দেখুক সবাই, ভাবুক, চিনুক ছবি আঁকার জগৎটা কি জিনিস, এটুকু বলতে চাই। আর আমার বন্ধু অনেক দিনের আমরা দুজনের প্রচেষ্টা, এটা প্রায় আমাদের 1 বছর আগে থেকে এটা আমরা উঠে পড়ে লেগেছি, দুজনের সহযোগিতা আমরা এতটা এগিয়ে এসেছি। জানি না আর কতদূর কী করবো, করতে পারবো, করার চেষ্টাও করছি, করেও যাবো। সুতরাং বারবার যে কথা উঠে আসছে, ছবি শুধু ছবি নয়, এটা শুধু বিমূর্ত বিষয় নয়, এর একটা ইট হ্যাজ ইটস ওন মেসেজ, এর একটা বার্তা আছে, একটা ভাষা আছে। তো সেই জন্য সবাইকে আহ্বান জানাচ্ছেন আসার জন্য, এবং এই ছবির মাধ্যমে আমরা কি শিখতে পারি। আমাদের আর এক অতিথি, আপনার পরিচয় এবং আপনার প্রতিক্রিয়া। আমি এই আর্ট একাডেমিরই একজন, তা সেই আমরা দীর্ঘ 8 মাস ধরে এইটার পরিকল্পনা করেছি এই প্রোগ্রামটা করার জন্যে। এই নীলকান্ত মণ্ডল তো ফাউন্ডার এই ক্রিয়েটিভ আর্ট একাডেমির, আর দেবাশিস আমাদের সঙ্গী। হ্যাঁ, আমরা 3 জনে মিলে এই প্রোগ্রামটাকে সুন্দরভাবে সাজিয়েছি। এইভাবে আঁকা প্রতিযোগিতা যে করা যায় সুন্দরভাবে, এত সুন্দর ডিসিপ্লিন ওয়াইজ এবং পাঞ্চুয়ালিটি মেনটেন করে সমস্ত কিছু ব্যবস্থা করা, আর এত বিশাল কর্মযোগ্য এর আগে আমার মনে হয় না কোথাও হয়েছে, কলকাতায় বা হাওড়ার এই অঞ্চলে হয়েছে এত বড় অনুষ্ঠান। এবং আপনারা ডিসপ্লেগুলো দেখে বুঝতে পারবেন তাদের সমস্ত ছাত্রদের কাজের, তাদের অভিজ্ঞতা, তাদের হাতের কাজ, তাদের সুন্দর জিনিস যেভাবে মাউন্টিং করা হয়েছে, ডিসপ্লে করা হয়েছে, তাদের সূক্ষ্ম যে হাতের সংগ্রহ, মানে কাজের সংগ্রহ করে ডিসপ্লে করা হয়েছে, সেগুলো অনবদ্য দেখার মতো। অনেক গার্জেনরা দেখে খুব আপ্লুত, খুশি হয়েছে, এবং গার্জেনদের অনেক অনেক ধন্যবাদ। এই কষ্টের মধ্যে, রোদের মধ্যে বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে আমাদের এখানে অংশগ্রহণ করেছেন। দীর্ঘদিন ধরে তাদের ইচ্ছা এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্যে, তাদেরকে আসতে দেখে আমাদেরকে খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। আশা করি ভবিষ্যতে আরও আমরা এর থেকে বড় অনুষ্ঠান করতে পারবো। তার জন্য আমি নীলকান্ত বাবুকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি একটা কথা বলবো যে ছবি শুধু ছবি নয়, কথাটা খুব একটা অন্য ধরনের। যেমন রবি ঠাকুর বলেছেন, তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা। এই যে একটা তার একটা ভাবনা, তো ঠিক সেই রকমই সত্যি কথা, ছবি শুধু ছবি নয়, ছবি হচ্ছে, ছবি মানে আমি, ছবি মানে হচ্ছে আপনি, ছবি মানে সে। প্রত্যেকের ছবি স্বতন্ত্র, প্রত্যেকের আলাদা একটা স্বতন্ত্রতা আছে, অনুভূতি আছে, সেটাই ছবি। ছবির অন্তরে থাকে, সেখান থেকে প্রকাশ করতে হয়। ছবি কখনো দেখে হয় না, ছবি একটা অনুভূতির ব্যাপার। ছবিতে একটা খুশি থাকে, ছবিতে আমার জীবন থাকে, আমার জীবন কথা থাকে, এরকমই আরো অনেক কিছুই। সেই দৃষ্টিভঙ্গিতেই আজকে এই অনুষ্ঠান। নমস্কার। শেষ করার আগে দু এক কথায়, এই যে বিরাট আয়োজন, যারা এখনো আসেনি, যারা এই সাক্ষী হয়নি এখনো, তাদেরকে কিভাবে আপনি আমন্ত্রণ করবেন দর্শক বন্ধু? আমার পক্ষ থেকে যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন, আমি তাদের করজোড়ে অনুরোধ করি, আপনাদের বাড়ির সন্তানদের নিয়ে আসুন। এটা একটা সামাজিক অনুষ্ঠান, এটা একটা শিক্ষামূলক অনুষ্ঠান, এটা বাচ্চাদের অনুষ্ঠান, এটা মানুষ হওয়ার অনুষ্ঠান, এটা একটা সৃজনশীল অনুষ্ঠান, আরও অনেক কিছু। আমি সকলকে সাদর আমন্ত্রণ জানাই, আপনারা আসুন, মনে হয় খুব ভালো লাগবে।
ধন্যবাদ জানাই অনিল শর্মা স্যার এবং অন্যান্য গেস্টদের এবং সেই সাথে নীলকান্ত মণ্ডল স্যারকে। একটা ছোট্ট কথা বলে শেষ করবো। আজ থেকে 30 বছর আগে নীলকান্ত মণ্ডল স্যারের বাড়িতে আমি গিয়েছিলাম। উনি একটা ছোট্ট পোস্টকার্ড সাইজের কাগজে আমাকে একটি প্রাকৃতিক একটা ন্যাচারাল একটা সিনারি এঁকে দিয়েছিলেন, যেটা আমার কাছে এখনো সংরক্ষণ আছে। 30 বছর পর আপনার কাছে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এত সুন্দর আয়োজন এবং পাঁচড়াবাসীকে গর্বিত করার জন্য। আবার ধন্যবাদ। আমি তো ওকে কী বলবো, ওর সম্পর্কে বলেছি আমি একটু আগে। হ্যাঁ, এক্সেলেন্ট, মানে ওর সবচেয়ে বড় কথা একটু আগে হচ্ছিল যে না, ছবিগুলো এখানে শুধু ডিসপ্লে করা আছে আমাদের দেখানোর জন্য না, ছবিগুলো দেখার জন্য প্লাস যে যারা ক্রিয়েটার্স প্রত্যেকের ছবিগুলো দেওয়া আছে নিচে। এত সুন্দর করে যারা যারা মানে ক্রিয়েটিভ আর্ট তৈরি করেছে এখানে, সেই ক্রিয়েটারদের ছবিগুলো পর্যন্ত নিচে লাগানো আছে আমাদের সকলের কাছে তাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য। এটা তো একটা এক্সেলেন্ট এফর্ট বাই দ্য আর্ট একাডেমি নীলকান্ত। আমি তো আমার স্টুডেন্ট হিসেবে আই এম প্রাউড অফ হিম, হাইলি প্রাউড অফ হিম। সুতরাং এখানে শেষ করছি এবং আগামী ভবিষ্যতে ও এটা তো করবেই, এই টাইপের করবেই। যখনই এক্সিবিশন করবে এর চেয়ে যেন আরও সুন্দর হয়। আমি তো স্ট্যান্ড হয়ে যাই, আজকেই তো আমি স্ট্যান্ড হয়ে গেছি এসে। সুতরাং আপনাদের সকলকে আমন্ত্রণ জানাবো এইখানে স্বচক্ষে দেখে যাওয়ার জন্য। ধন্যবাদ হাওড়া টিভির দর্শকদের, ধন্যবাদ।